মৃত্যু মানুষের লগে জিনা সম্পর্কে কোরআন হাদিসের আলোকে নাউজুবিল্লাহ সুম্মাল ইয়াজুবিল্লাহ নবীজিয়া ফরমাইতরা ইন্নী কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমি আগে নিষেধ দিছিলাম কবর জিয়ারত যাইও না, এখন হইয়ার কবর জিয়ারত যাও, খেনে তোমার মৌতর কথা ইয়াদ হইব। তুমি কবর যাওয়ার পরে তোমার মৌতর কথা ইয়াদ হইব যে আমার মৌত আছে, আমি মরি আর মরমু, আমার আত্মীয় স্বজন মরছই, হ্যাঁ তোমার ইয়াদ হইব। এরপরে আত্মীয় স্বজনকে তুমি দোয়া দিবে। ওই জায়গার মধ্যে এক ময়িতার লগে এক মহিলার লগে এত বড় কুকাজ খানো ওর বাইয়ে নকল জানি না। দুনিয়ার জমিন আজানি এত আজানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই মতো বুড়া কাম করেনেওয়ালা পুরুষ বা মহিলা যদি হইতে 100 কুলা লাগানি হইতো, বড় বড় ডান্ডা দেওয়া হইতো, মরলে মরি গেছে। আর যদি শাদি সুদা থাকে তাহলে রজম করো, ফাত্তর চতুর্দিকে ফাত্তর বর্ষা আর ফাত্তর ফরতে ফরতে মরি যাও, বা উফরে তাকে তলে ঠেলা মারি ফেলাও, মরো। তো ওই জায়গাত এক জিন্দা লগে করলে যদি ইকান হয়, এক মুর্দা লগে করলে আমি ওখানে বুঝি না যে ই মানুষের কবর যাইতো হে হুতি তো আর তারিখের ইয়াদ পড়ে না যে যে জায়গাত হে রাইত যাওক আর দিনও যাওক মুর্দারে লাশ সে মহিতারে মহিলারে কবর থাকি যে উঠেইল তো ফারে আফসুস লাগে। এগুলো এচ্ছে বড় মনে হয় ফেরাউন থেকে আরো বাড়িয়া তার দিল শক্ত। ফেরাউন যে আসিল এগুলো দিল তো শক্ত হওয়া যাইতো না, যেহেতু সারা রাইতে আল্লাহর কাছে আত উঠাইতো, উঠে খালি খান্দিত আল্লাহ আমি তো আল্লাহই দাবি করি লইছি, আমি তো সকালে মেঘ লাগে, সকালে আমার বন্দাও হলাইব, আমি কিতা দিতাম, তুমি আমার অবায় না দিলে আমি বেখানো দিতাম। এই সারা রাত দিলটা কি নরম হইয়া খালি আল্লাহর কাছে কান্দে। এই মতো ফেরাউন তাকি তো আরো বাড়িয়ে এগুলো ফেরাউন হয়ে গেল যে গিয়ে এক মইতা লাগে এত বড় পদ কাম করে। কবর দে ডরান না, সাপ বিচ্ছুরে ডরান না, কবরের আজাবরে ডরান না, ই কবরিস্তান আর মুর্দা অকল আসেন ইতাও ডরান না। আর হালাকে হদিস শরীফের মধ্যে গেছে যদি কোনো মানুষ মারা গেছেন তাহলে এই মানুষের খাসা যদি লইয়া খেয়ে সালাম দে বা দোয়া করে বা কোনো সদকা পৌঁছাই দে বা তিলাবত করে তাহলে এই মইয়াতে বুঝইন চিনইন খেয়ে আইছে। হ্যাঁ তুই এক জিন্দা মানুষ এক মুর্দার খাসা লইছ, মুর্দার রু তো মরে না, মুর্দার ইনসান মরি গেছে, বডি শেষ হয়ে গেছে, রু তো মরছে না, এই রুয়ে তো তোর চিনে তুই কি গুয়াইছ। এত বড় জালিম ভাই ওয়ার্ল্ডর জমিন ইল জালিম আসন করি জানিয়ান না আল্লাহ জানে, মনে হয় এর চেয়ে বাড়িয়ে কোনো জালিম হইতো না যে গিয়ে এত বড় ইজ্জতের উপরে হামলা করছে, এত বড় ইজ্জতের উপরে হামলা করছে। জিন্দা মানুষের ইজ্জতের উপরে হামলা করলে যদি রজম আইছে 100 কুড়া আইছে, তে মুর্দার ইজ্জতের উপরে তুমি হামলা করছো, যে মুর্দার ইজ্জত আল্লাহ এত দিয়া দিছ নবীজিয়ে যে গয়র লাগান না, গয়ের তো আর গর আমরা গুসল দেওয়াইতাম, সাবন লাগাইতাম, খাফন ফিনতেইতাম, তুলা উৎসাহ করিয়া ফেটু গোলা নিচমুখা দিতাম, ফেসাব পায়খানা তাহলে যাইতো গিয়া নিতে সময় লাইলা নিতাম, খবর তুইতে সময় সুন্দরভাবে তুইতাম, বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ হইয়া তুইতাম, সেফ মাটি দিতাম না, উপরে খরাত দিতাম, এরপরে ফাত্তা দিয়ার আমরা হিসাবে, এরপরে আমরা মাটি দিয়ার, এরপরে আমরা জিয়ারত যাইয়ার। হ্যাঁ এত ইজ্জত এক মুর্দা লগে, যদি মুর্দার ইজ্জত আর সম্মান থাকতো না তে তো নবীজি বা আল্লাহ কইল না মরি গেছে যাও ইটা মারি ফেলাই হুকনে সিরা খাইলো আনা ঠেলামারি কোনো গাড়িয়ে তুই দো, মানে এত মরি গেছে। এত ইজ্জত এক বডির দেওয়া হয়েছে। ও লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদম রে বড় ইজ্জত আর সম্মান দিছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসান রে বড় সুন্দর ফরমা দিয়ে আল্লাহ পাকে বানাইয়া দিছেন। কিন্তু ওই জায়গায় যদি এক জালিমে ডাহাইতে আর এক হবিসে এক মলউনে আর এক মুনাফিকে এক কাফিরে, ফেরাউন তো নাই, ফেরাউন থাকি বাড়িয়া ফেরাউনর বাপ যদি গিয়া করিয়া থাকে আল্লাহ মাফ করো কি গুরু দশা কিত হইতো। তবে এখান কথা কইম আখের এই মতো ফেরাউন থাকি বাড়িও যদি কোনো মানুষে খাম করি লইছে আর লাস্টে তার এহসাস যদি হয়ে গেছে আমি অত বড় খাম করি লইছি আর আল্লাহর দরবারও সৈদাত পড়ে গেছে, আত উঠাই দিছে, তৌবা করি লইছে, খান্দি খান্দি চকুর পানি সালের আর জিন্দগি লাগিয়ে কর আল্লাহ আর আমার জিন্দগিতে আমি না ফরমানি করতাম না, মৌত পর্যন্ত তোমার রাস্তার মধ্যে আমি তোমার গুলামি করিয়া দিম, তো ইনশাল্লাহ ভাই আওখানো হইয়ার তোমার গুনাহ মাফ হয়ে গেছে।